দর্শক, শীতের খবরাখবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, জেলায় তো শৈত্যপ্রবাহ বইছে, কি প্রভাব পড়েছে জনজীবনে? শীত নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? ধন্যবাদ তিশা। আপনাকে জানিয়ে রাখি যে গত 4 দিন থেকে যে শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ চলছে, এই শৈত্যপ্রবাহের ফলে সাধারণ মানুষের, যারা বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু বেহাল অবস্থা হচ্ছে। অর্থাৎ যারা ছোট ছোট যানবাহন চালান, তাদের যে দৈনন্দিন আয় সেটা কমে গিয়েছে। এছাড়াও যারা কৃষিকাজে যুক্ত, তারা সে মাঠে ঠিক মতো কাজ করতে পারছেন না। কারণ আপনি জানেন যে সকাল 10টা 11টা বেলা 12টা পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মোটামুটি মিলছে না, এবং বিকেল থেকে কিন্তু ঘন কুয়াশা এবং ঠান্ডা পড়ছে। এর ফলে মানুষের যে দৈনন্দিন কাজকর্ম, সেখানেও কিন্তু তারা অনেকটা পিছিয়ে পড়ছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, নওগাঁর যে আজকে আবহাওয়া 13.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এবং গতকালকে রেকর্ড করা হয়েছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালকের চেয়ে আজকে তাপমাত্রা যদিও একটু শীতের তাপমাত্রাটা কম, তারপরেও কিন্তু আজকে সকালবেলা কিন্তু শিশিরের মতো, বৃষ্টির মতো ঝিরঝির করে শিশির পড়েছে, এবং আজকে আপনার 9টা পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত সূর্য দেখা মেলেনি। এবং স্থানীয়রা মনে করছেন যে যেহেতু আকাশের পরিস্থিতি পুরোটাই আকাশের চাদর কিন্তু কুয়াশায় ঢেকে রয়েছে, ফলে আজকে কিন্তু এই সূর্যের দেখা মিলবে না বলে মনে করছেন। এবং বদলগাছি আবহাওয়া অফিসের সঙ্গে আমি কথা বলেছি, তারাও বলেছেন যে আজকে সম্ভবত সূর্যের দেখা মিলবে না। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁর যে হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালগুলোতে 11টি উপজেলা, সেখানে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা তেমন খুব বেশি নয়, এবং রোগীর সংখ্যা বেশি নয়, এবং স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁর হাসপাতালগুলোতে যে চিকিৎসা সেবা, সেটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে। বিশেষ করে যদি নওগাঁ সিভিল সার্জন নজরুল ইসলামের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে যেহেতু যদি এই আবহাওয়া অব্যাহত থাকে, তাহলে বিশেষ করে ঠান্ডাজনিত যে রোগ আছে, সেইগুলো রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়া আপনি জানেন যে নওগাঁতে সবচেয়ে বড় একটা মোকাম, ধানের মোকাম, নওগাঁতে ইরিবোরো মৌসুমের লাগানো শুরু হয়েছে, এবং গত বছর হয়েছে, কিন্তু এবছর তুলনামূলক কিন্তু আবহাওয়ার যে শীতের তীব্রতা এবং কুয়াশা, সেটা কিন্তু কম। ফলে নওগাঁয় এখন পর্যন্ত গত বছর ইরির চাষ করা হয়েছিল 20,000 হেক্টর জমিতে, কিন্তু এবছর সেখানে মোটামুটি প্রায় 42,000 হেক্টর জমিতে চাষ করা হয়েছে। তারা মনে করছেন, আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁয় যে বীজতলাগুলো আছে, সেই ধানের বীজতলা, সেগুলো ভালো রয়েছে, এবং আলু, সরিষা, গম, এগুলোর কিন্তু অবস্থা ভালো রয়েছে। সেই ফসলের ক্ষয়ক্ষতি এবার গত বছরের তুলনায় হয়নি। ফলে যদি আবহাওয়া যদি এরকম তেমন কোনো আরো বড় ধরনের কুয়াশা না হয়, বা ঠান্ডা যদি না হয়, তাহলে এবারও কিন্তু কৃষি বিভাগ মনে করছেন যে এই ধানের আবাদ এবং খুব ভালো হবে, এবং আলু, সরিষা যে আছে, সেগুলো কিন্তু ভালো হবে। তন্ময়, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্ময় ভৌমিক।